এখন দুপুরবেলা হঠাৎ লিমার গাভীটি ঘর থেকে বের হয়ে আসলো। তা দেখে লিমা গাভীটির পিছে পিছে হাঁটতে শুরু করলো। গাভীটি থেকে একটু দূরে ছিল নিমা। গরু আমার জীবনটা জ্বালিয়ে খাবে। এই গরুকে নিয়ে আর পারি না। ঘরে বেঁধে রেখেছিলাম, বাবা কেন বের হয়ে আসি? এখন আবার বেঁধে রাখতে হবে। এসব আর ভালো লাগে না। জানি না গরু কার খেতে গিয়ে আবার কার ফসল নষ্ট করে। হাতে অনেক কাজ, তাড়াতাড়ি গরুটাকে বাসায় নিয়ে আসি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু থামেন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আরে একটু থামেন। আমি মরি আমার জ্বালায়। পুলিশের আর খেয়ে দেয়ে কাজ নেই। আমাকে পিছন থেকে ডাকা শুরু করেছে। আমি বাবা ওইদিকে কান দেব না। যাই, আমি খবরটা জানাতে চলে যাই। তাড়াতাড়ি যেতে পারলে বেঁচে যাই বাবা। আহ, রহমত ভাই, পুলিশের ভয় পড়ে গেলাম। গ্রামে পুলিশ ঢুকে গেছে। মনে হয় করিম ভাইকে ধরে নিয়ে যাবে। করিম ভাই কোথায় জানেন? করিম ভাই, এলাকায় পুলিশ ঢুকেছে। মনে হয় পুলিশ আপনাকে খুঁজতেছে ভাই। আপনি তাড়াতাড়ি কোথাও পালায়া যান। ভাই, কবে নাগাদ একবার মনের ভুলে চুরি করেছিলাম, অভাবের তাড়নায়। সেই একটি ভুলের কারণেই পুলিশ আমাকে মাঝে মাঝে ধরতে আসে। আমি কি এখন কোন? এই করিম, তুমি কোথায়? বের হয়ে আসো। চুরি কর বেটা, চুরি কর বেটা, আজ তোমাকে কারাগারে ঢুকাবো। তাড়াতাড়ি যেতে পারলে বেঁচে যাই বাবা। এই সন্ধ্যাবেলায় রাতে আমি কোথায় পালাই? দৌড় দিয়ে কোন ভাবে পালাতে পারলে বাঁচি? জীবনে একটা ভুল সারা জীবন বয়ে বেড়াইতেছি, আর কতকাল যে পালিয়ে বেড়াবো জানি না। হে আল্লাহ, আমার মত ভুল যেন আর কেউ না করে। অতীত সব সময় পিছু তাড়া করে দাঁড়ি। চোরকে আজকেও ধরতে পারলাম না।